فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو تعلمون ما أعلم لرأيتم كثير ولطيف القلب. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি ও আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় আল্লাহর ভীতি। আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের জীবনে আল্লাহকে ভয় করা এক গুরুত্বপূর্ণ ব্যাপার, যা জান্নাত পাওয়ার বড় মাধ্যম। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে ভীতু হয়ে কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। অপর আয়াত দ্বারা প্রমাণিত হয় যে এক শ্রেণীর মানুষ চিরদিনই আল্লাহকে ভয় করেছে, করবে, যাদের ভয়ের বৈশিষ্ট্য হলো যে আল্লাহ ভয়ে ভীত হয়ে কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কান্নার শব্দ তার ভীতিকে আরো বেশি করে দেয়। যখন তার কান্নার শব্দ তার কানে আসে তখন তার আল্লাহ ভীতিটা আরো ভিতরে সঞ্চার হয়ে ওঠে এবং তখন সে এমনিতেই একেবারে আল্লাহ ভীতি নিজের ভিতরে প্রকাশ করতে পারে এবং চোখের পানি ঝরঝর করে ঝরে আসে। আল্লাহ তাআলা বলেন আফামিন হাযাল হাদীসে তা'জাবুনা ওয়া তাযাকুনা ওয়া লা তাকুন, তোমরা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, তোমরা কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও, তোমরা কান্নাকাটি করো না। কিয়ামত তোমাদের কাছে একটা হাস্যকর ব্যাপার, কিয়ামত তোমাদের কাছে একটা মজাকীয় ব্যাপার, অথচ কিয়ামত কবর জাহান্নাম জান্নাত তোমাদের একটা কান্নার ব্যাপার। তোমরা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, তোমরা কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও, তোমরা কান্নাকাটি করো না। মানুষের এটা উচিত, মানুষের একটা বৈশিষ্ট্য হওয়া একান্ত জরুরি। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, সেই সত্তার কসম, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীর ওয়া মা যাহিকতুম কালীল। তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন
বছরের 70 বছরের মানুষ আছি, আমরা তার জীবন বৃত্তান্ত খুঁজে দেখলে দেখতে পাবো বা তিনি বুঝতে পারবেন যে আমার জীবনে এইভাবে কান্নায় উঠে পড়ার পরিবেশ আসেনি, কেন আমি আল্লাহকে চিনি না। আর এই মানুষ রচিত বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না। এখন যেগুলো স্কুল, কলেজ, প্রাইমারি, বিশ্ববিদ্যালয় চলছে, এটা হচ্ছে এনজিও, এটা ক্লাবের পরিকল্পনা, এ দিয়ে আল্লাহকে চেনা যায় না। এই সমাজে বিশৃঙ্খলা ঘটানো যায়। এই বিদ্যা মানুষের কাজে আসে না, আসবে না। সব বিদ্যা মানুষের কাজে আসে না। এই জন্য আল্লাহ রাসূল সর্বদা আল্লাহর দরবারে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। মানুষের বিদ্যা মানুষের উপকার করে না অনেক সময়, এ কথাই ঠিক। যে বিদ্যা আপনাকে হক পথে পরিচালিত করতে পারে না, মূলত তা বিদ্যা নয়। যেই বিদ্যা দিয়ে আল্লাহ ভীতি আসে না, মূলত তা বিদ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ইয়াওমা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ রয়েছে যেদিন বিচার মাঠে বিশেষ ছায়া করে থাকবে। যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ বিশেষ ছায়া করে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন আদেল ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা হওয়া বড় কথা, এটা খুব জটিল ব্যাপার। মানুষ যেহেতু জানে না নেতৃত্ব কাকে বলে, কাজে ন্যায়পরায়ণ হওয়াও তার কাছে কঠিন। আমাদের নেতৃত্ব চলে না জাতির সামনে, আর যারা নেতৃত্বই বুঝে না তাদের নেতৃত্ব আর কি করে ন্যায়পরায়ণ হতে পারে? যারা জাতির উপরে অত্যাচার করে, যারা জাতির অর্থ সম্পদ লুটে ঘর প্রয়োজন করে, তারা কোনদিন ন্যায়পরায়ণ নেতা হতে পারে না। নারী তো কোন প্রশ্নই আসে না ওর নেতৃত্বে ওর দ্বারা তো ন্যায়পরায়ণের কোন প্রশ্নই আসে না। একটা অবাস্তব ব্যাপার। একজন মেম্বার যদি দেশে নারী হয়, সারা দেশে অজমাদের হবে। একজন মেম্বার যদি নারী হয়, তাহলে সারা দেশে অজমাদের হবে। আর বাংলাদেশ একটা আশ্চর্য বোকা দেশ, যার বড় জন্য নারী, সেজন্য জন্য নারী, সেজন্য জন্য নারী, এখনকার পরের জন্য না। এই বিষয়টি বহু দূরে। অত্র হাদিসের প্রথম শ্রেণীর যারা, তারা হচ্ছে ন্যায়পরায়ণ নেতা যারা, তারা বিচারের মাঠে বিশেষ ছায়া করে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন, শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ওই শ্রেণীর মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়া করে থাকবে যারা বাল্য অবস্থা থেকেই ইবাদতে অভ্যাসী, যারা ইবাদত করেই বড় হচ্ছে। 7 বছর বয়সে সালাত শুরু করেছে, 12-14 বছর বয়সে সিয়াম শুরু করেছে, সময় মতো তাহাজ্জুদ পড়া আরম্ভ করেছে। যারা বাল্য জীবন থেকে ইবাদতে করে উঠেছে, এইসব শ্রেণীর মানুষ থাকবে বিচারের মাঝে বিশেষ ছায়া তলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই শ্রেণীর মানুষও থাকবে বিচারের মাঝে বিশেষ ছায়া তলে, যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত। মসজিদ থেকে বের হয়েছে, ব্যস্ত হয়ে পড়েছে, হাতে আবার মসজিদে ফিরে আসবে। জোহরের সালাত আদায় করে গেছে বাড়ি, ব্যস্ত হয়ে গেছে আসরের সালাত আদায় করতে মসজিদে আসবে। ছেলে মেয়েকে বারবার জিজ্ঞাসা করে আসরের টাইম পার হয়ে গেছে নাকি, পানি নিয়ে প্রস্তুত, আসার জন্য প্রস্তুত। যারা মসজিদ থেকে বের হয়েছে আবার আসতে ব্যস্ত হয়ে পড়েছে, এরাই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
থাকে আর এরকম উলঙ্গ। নারী কাপড় পরে উলঙ্গ হয়? জি দেখেনি, ওই যে আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে আছে, পেট দেখা যায়, এটাই উলঙ্গ পোশাক। আপনার চোখে পড়লে কোনদিন ওই যে ফটোয়া গায়ে দিয়ে মেয়ে কলেজে যায়, এটাই হচ্ছে উলঙ্গ পোশাক, এটা পোশাক নয়। এই কথাই তিনি বলছেন। মনে হচ্ছে যেন আপনার পরিবারকে তিনি দেখে দেখে বলছেন। আবার লক্ষ্য করুন, তিনি বলেন নেশাউন, মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ, মহিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মানে না তার নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। এটা কিভাবে? আপনার মেয়ে বাড়িতে আছে, বেশ ভালোই আছে, রান্না বান্নায় কিছু সহযোগিতা করছে, ঘরটা ঝাড়ু দিয়েছে, বিষয় ঠিক করেছে, বেশ ভালো। এবার কলেজে যাচ্ছে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি মাথা হিলিয়ে চলে, কেন জানি হাত মেরে চলে, কেন জানি আন্টি শান্তি করে, কেন জানি আনছান আনছান করে। এটাই হচ্ছে পুরুষের দিকে নিজে আকৃষ্ট হওয়া। ও তো বাসায় ভালো ছিল, এখন কেন এমন করে? আল্লাহ রাসূল বলছেন মহিলাতুন, তারা নিজেদেরকে পুরুষের দিকে, নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে এবং তারাও পুরুষের প্রতি আকৃষ্ট হয়। এই শেষ সিদ্ধান্ত রাসূল বলছেন এসব নারী জান্নাতে যাবে না। শুধু জান্নাতে কি যাবে না, তিনি এই কথা বললেন, শুধু কি এই পর্যন্ত বলে তিনি থামলেন? তিনি বলছেন যে তারা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতভাবে ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে, 1 বছর ধরে যত পথ যাবে, ওই পথের মাথায় যদি দাঁড়ানো যায় তাহলে জান্নাতের গন্ধ পাবে মানুষ। এইসব নারী জান্নাত তো পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা পুরুষের বেশধারী নারী। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যেটা বাড়িতে বেহায় সুযোগ দিয়েছে, সে হচ্ছে তাহাজ্জুদ করে জান্নাত যেতে পারে না। তাকে তওবা করে এই পথ থেকে ফিরে আসতে হবে। সেই দিন আমরা বক্তব্যের কথা শুনলাম, আমার বন্ধুকে বললাম, দোস্ত আজ থেকে সিগারেট পান করা ছেড়ে দিতে হবে। সে আমার কথা মানল না। কয়েকদিন বলার পরে তার থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, এই কথা বলছেন। তিনি বলেন যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব গড়েছে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে, তাই তাকে বিচারের মধ্যে বিশেষ ছায়া হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ কালিয়ান ফাফাদাতাহু, ওই শ্রেণীর মানুষও, ওই ব্যক্তিও বিচারের মধ্যে বিশেষ ছায়া হবে থাকবে, যারা নির্জনে আল্লাহকে ডাকে আর চোখের পানি ঝরঝর করে পড়ে। এই বাক্যটি হচ্ছে আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত বাক্য। অর্থ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নির্জনে আল্লাহকে ডাকে, আল্লাহ ভয় করে জান্নাতকে হিসাব করে আর 2 চোখের পানি ঝরঝর করে ঝরে, এরাই থাকবে বিচারের মাঝে বিশেষ ছায়া হবে। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন দারাতু ইয়ামলাকুন যাকা হাসাবিন ওয়া জামালিন ফাকারা ইন্নী আখাবুল্লাহ, ওই ব্যক্তিও, ওই শ্রেণীর মানুষও বিচারের মাঝে বিশেষ ছায়া করে থাকবে।
পারে না। অর্থাৎ গোপনে দান করে, প্রকাশ্যে দান করা যায়। আল্লাহ বলেন, আল্লাহ নবীও বলেন, তবে গোপনে দান করার বিশেষ বিশেষত্ব আছে। গোপনে দান করেছে বিচার বিশেষ বলছিলাম। সম্মানিত দিনী ভাই, অত্র হাদিসে একটি জরুরি অংশ এসেছে, তা হচ্ছে নির্জনে যারা আল্লাহকে ডাকে আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরে, এরাই থাকে বিচার বিশেষ ছায়া। অর্ধেক ছায় পানিতে ফেলে দিও, অর্ধেক ছায় মাটিতে ফেলে দিও। তোমাদের পিতা মারা গেলে পাহাড়ে কোহ, তাকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিও, তাকে পাহাড়ে অর্ধেক ছায় মাটিতে ফেলে দিও, অর্ধেক ছায় পানিতে ফেলে দিও। শোনো, এই ব্যক্তিকে তোমাদের পিতাকে যদি আমরা ধরতে পারি তাহলে তাকে এত শাস্তি দিবেন, তাকে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আমরা অত শাস্তি দিবেন না। তাদের পিতা তাদের সামনে বলল, আমি পৃথিবীতে সবচেয়ে নিজেকে বড় অত্যাচারী পাপী মনে করছি, অতএব ছেলেরা আমার শুনে রাখো, আমি মারা গেলে জানিয়ে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলিও, অর্ধেক চাই পানিতে ফেলিও। ছেলেরা তাই করলো। সামনের দিকে একটু আগিয়ে বসুন, কিছু ফাঁকা দেখা যাচ্ছে, মানুষ দাঁড়িয়ে আছে। সুপ্রিয়া খান বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তখন সাগরকে বললেন, সাগর ছাইগুলি জমা করে দাও, মাটি ছাইগুলি জমা করে দাও। তখন সাগর ছাইগুলি জমা করে দিল, মাটি ছাইগুলি জমা করে দিল। এবার আল্লাহ তাআলা বলছেন, যেমন মাতা, তুমি তোমার ছেলেদেরকে এইভাবে আদেশ করেছিলে কেন? তুমি তোমার ছেলেদেরকে এইভাবে আদেশ করেছিলে কেন? তখন লোকটি উত্তরে বলছে, হাসিয়াতে তোমার ভয় করি, আমি তোমাকে ভয় করি, তোমার ভীতি আমার ভিতরে খুব বেশি, এই জন্য আমি আমার ছেলেদেরকে আদেশ করেছি। তুমি বেশি জানো, আমি মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি। আমি আমার এই দাবিত সত্যবাদীকে মিথ্যাবাদী তুমি ভালো জানো। তখন আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আমার ভয়ে কাজ করেছো, তোমাকে আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ ভীতি থাকলে মাফ পাওয়া যায়, পাপ যতই হোক, নিরাশার কিছু নেই। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে কিছু করলে পরকাল হারাবে না, টিকে যাবে। বড় থেকে বড় পাপী তার প্রমাণ। সম্মানিত মসজিদের মুসল্লি, তিনজন মানুষ এক ঘরে আটকা পড়েছিল। আটকা পড়ে তারা বিপদের মুখোমুখি হয়ে তিনজনের একজন বলল, আল্লাহ আমার পিতা মাতাকে আমি খুব ভালোবাসতাম, তার বিনিময়ে আজকে রক্ষা করো। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি রক্ষা করলাম। কিছু অংশ ফাঁকা হয়ে গেল গর্তের মুখ। আর একজন বলল, আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, অন্যায় লিপ্ত হবো এমন সময় এসে আমাকে বললো, তুমি আমাকে ভয় করো। আমি এই ভয়ে উঠে গেছি, অতএব তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। তিনজনের তৃতীয় জন বলল, আল্লাহ আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে সে চলে যায় না বসে, আমি তার কাছে তার মজুরি পেশ করলাম, সে মজুরি নিল না, রাগ করে চলে গেল। অনেকদিন পরে আমার কাছে এসে মজুরি চাচ্ছে। আমি বললাম, এই যে গরু ছাগল তুমি নিয়ে যাও। সে বলল, আপনি আমার সাথে মজা করবেন না, আমি একদিনের বিনিময় চাচ্ছি। তখন আমি বললাম, আমি মজা করিনি, তুমি এগুলো সব নিয়ে যাও, এগুলো তোমার। আমার ইচ্ছা করলে তাকে আমি একদিনের বিনিময় দিতে পারতাম। আমি কাজটা করেছি, তুমি যদি মনে করে আমি এই কাজটা করেছি, রাজার রহমতের অমিন খাসিয়তে আযাবের তোমার রহমতের ভয়ে আমি এই কাজ করেছি, তোমার শাস্তির ভয়ে আমি এই কাজ করেছি, অতএব তুমি আমাকে এক বিপদ থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যেহেতু তুমি আমার ভয়ে কাজ করেছ, আজ তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে
এই ব্যক্তি আল্লাহ রাস্তায় পাহারা দেয়। যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়, আমরা আমার কেতাব পাতিকে বুঝিয়ে যেন তারা ভুল পথে রয়েছে, তাদের বুঝতে যথেষ্ট অভাব রয়েছে। মূর্খ মানুষ দিয়ে ধর্ম সবসময় বোঝা যায় না। মাত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের চোখ আল্লাহ ভয়ে কাঁদে তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। যাদের চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়ালকার রাজুলুন নারান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালকার আল্লাহু ফি যারে। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, গাভীর মাঠ থেকে দুধ বের করে আবার ভিতরে ঢোকা যেমন অসম্ভব। গাভীর মাঠ বুঝেন কিনা? আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। গাভীর কোরবান, গাভীর মাঠ থেকে দুধ চিপে বের করে ভিতরে আর ঢোকানো যাবে না। আল্লাহ নবী বলেন, গাভীর মাঠ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, যা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জাহান্নামে যাওয়া অসম্ভব। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারত? হাদিস 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল জাতির সামনে হাদিস বলে গেলেন। এই হাদিসকে মানুষ মূল্যায়ন করে না, মানুষ একে ভাবতে চায় না যে একজন মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। গাভীর মাঠ থেকে দুধ বের করে আবার ভিতরে ঢোকানো যাবে না, এটা অসম্ভব। এটা যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জাহান্নামে যাওয়া অসম্ভব। আপনার জীবনে এমন সময় আসে না, অথচ আশা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াস্তামিউ দুখান জাহান্নাম ওয়া গুবারুন ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর পথে যায় তাদের পায়ের ধুলা আর জাহান্নামের ধোঁয়ায় একত্রিত হবে না। যারা আল্লাহর পথে চলে থাকে, আল্লাহর পথে কাজ করে, ওদের জাহান্নামে ওরা জাহান্নামে যাবে না। ওদের পায়ের ধুলা আর জাহান্নামের ধোঁয়ায় একত্রিত হবে না। অর্থাৎ এমন মানুষ জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি। দুইটি চিহ্ন আর দুইটি ফোঁটা, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন আমল আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি ফোঁটার একটি হচ্ছে কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি। চারটে জিনিসের এক নম্বরে এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন আমল আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 লক্ষ টাকা খরচ করে আল্লাহকে অত খুশি করা যাবে না, এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে যত খুশি করা যায়। রাতে তাহাজ্জুদ করে আল্লাহকে অত খুশি করা যাবে না, এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে যত খুশি করা যায়। লক্ষ কোটি টাকা দান করে আল্লাহকে অত খুশি করা যাবে না। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেললে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়। কে হাদিস ভাববে, কে নির্জনে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে? তাই তো আল্লাহ রাসূল বলছেন। তারপরে তিনি বলেন, কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, এক ফোঁটা শরীরের রক্ত যেটা আল্লাহর পথে প্রবাহিত করা হয়েছে দিনের উদ্দেশ্যে, কেউ যদি এক ফোঁটা রক্ত প্রবাহিত করে, এই এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন আমল আল্লাহর কাছে তত প্রিয় নয়। মুহাম্মদ আসার আমি তারপরে দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, আর কোন জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার একটি হচ্ছে আসারুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ, আল্লাহ ফরজ আদায় করতে গিয়ে কোন চিহ্ন সালাত আদায়
কপালে দাগ হয়েছে, ডাকলুকে দাগ হয়েছে। এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। তারপরে তিনি বলেন আল্লাহর পথে নেমে গিয়ে শরীরের কোন জায়গায় কেটে গেছে, দাগ হয়ে আছে, ভালো হয়ে গেছে, কিন্তু চিহ্ন দেখা যাচ্ছে। এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন আমল আল্লাহর কাছে তত প্রিয় নয়। হাসিদের মুসল্লিকে অত্র হাদিসের প্রথম বিষয়টি জোরালোভাবে লক্ষ্য করার জন্য অনুরোধ করছি, যা সহজেই করা যায়। তা হচ্ছে আল্লাহর ভয়ে নির্জনে এক ফোঁটা চোখের পানি ফেলা। এই আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়। একজন লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল, একজন লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল, মান নাজা, আল্লাহ রাসূল বাঁচার পথ কি? কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি? জাহান্নাম থেকে বাঁচার পথ কি হতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, আলজিম লিসানা, মুখ বন্ধ কর। জরুরি কথা ছাড়া, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবা। আপনি তো বুঝতে পারছেন না মুখ আপনার কত বড় বিপজ্জনক। তুমি তো বুঝতে পারো না, তুমি তো মাঠে নেমে চরিত্র ফুলের মতো পবিত্র বলে বেড়াচ্ছ। মুরব্বী, আপনি বিষয়টি বুঝতে পারছেন না। খেয়ে উঠে যে দোকানে বসলেন, দোকানে চলছিল আর একজনের বদনাম, আর আপনি বসে বলছেন হ্যাঁ ঠিক বলেছেন, আসলে খুব খারাপ। আপনি বুঝেছেন কি এর ফল কত কঠিন? তাহাজ্জুদ দিয়ে ঠেকানো যাবে না এই পাপকে, হজ দিয়ে পাপকে ঠেকানো যাবে, দান খারাপ করে পাপকে ঠেকানো যাবে না। এই পাপ খুবই জটিল, খুবই জটিল, খুবই জটিল। কেউ পাপ মানুষের সাথে জড়িত, এমনি পাপ সহজেই ক্ষমা পাওয়া যায়। আমরা একটু বলে রাখতে পারি, তা হচ্ছে যেমন সুদের পাপ। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, কেউ যদি কোটি কোটি টাকা সুদ দিয়ে চিটাগাঙে কয়েকটা বাড়ি করে আদায় করে, এরপরে যদি আজকে বক্তব্য শোনার পরে রাতে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর কোনদিন সুদ খাবো না, অপমান করো, এই কথা বলেই যদি মারা যায়, ইনশাআল্লাহ জান্নাত। 7 বছর বয়সে সালাত শুরু করতে হয়, ওযু করে নামাজ পড়তে হয়, পানিতে তায়াম্মুম করে পড়তে হবে, মাটিতে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে বিনা কেবলায় সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে, বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করতে হবে, পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোন কাপড় নিয়ে কথা কথা আপনি নদী পার হচ্ছিলেন, নৌকা ডুবে গেছে, কোথায় কাপড় পরম থেকে খুলে গেছে, নগ্ন অবস্থায় বসে আছেন। কথা কথা মার্কিন সৈন্য আফগানিস্তান ইরাকে কুকুর দেশে ঢোকে, মুসলিম নারীকে জোর করে ধরে নিয়ে এসে ধর্ষণ করে, এরপর উলঙ্গ অবস্থায় সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে এই মুসলিম নারীকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থায় নামাজ পড়তে হবে, পড়তেই হবে। এর কোন বিকল্প পথই নেই, নামাজ পড়তেই হবে। এই কারণে সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা
আপনি এই কথা বলে যদি মারা যান, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। কিন্তু ওই দোকানে বসতে গিয়ে যে চক্করে বলে দিলেন এখন এইভাবে ছোট এই জন্য এবার হজ করতে চলে গিয়ে বাকি জীবন যদি কাবা ঘরের কাছে কান্নাকাটি করেন এই কথা হবে না। যা বর্ণনা করেছেন তার হাতের ক্ষমা চাইতে হবে, এছাড়া তুমি বুঝো না জীবন তোমার এমপি মন্ত্রীর কি অবস্থা হবে তুমি বুঝলে তুমি এখানে যেতে না। আমি তোমাকে দিদিয়ে উঠাই, এমপি একটা টিন আত্মসাৎ করেছে, একটা টিন নয়, এক বস্তা গম নয়, 1 কেজি নয়, একটা গম আত্মসাৎ করেছে। এবছর হজে চলে গেছে, বাকি জীবন কাঁদলে হবে না। যদি তার পাপ ক্ষমা হয়ে যায় আল্লাহ হলে অত্যাচারী, আর আল্লাহ তাআলা বলছেন কি হারাম কুসুমা লাগে আমার উপরে অত্যাচারী হারাম করছে, আর অত্যাচার করবো না। এমপি সাহেব গমছে আমার নয়, গম জনগণের ক্ষমা ওখানে আছে। এই দোকানে বসে আপনি এই কথা বললেন, এটা আপনার জন্য বিপজ্জনক। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এটা আমাদের ব্যর্থতা। তাই হাদিসের সাহাবীরা বুঝাতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাঁচার পথ হচ্ছে তুমি মুখকে বন্ধ করো, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করো না। মুখ ব্যবহার করলেই তোমার বিপদ আছে। দুই পরে আসা বাইরে জরুরি প্রয়োজন ছাড়া তুমি বাড়ি ত্যাগ করো না। জরুরি প্রয়োজন ছাড়া আপনি বাড়ি ত্যাগ করে বাজারে যেতে পারেন না। খাওয়ার শেষে হাত মুছতে মুছতে দোকানে চলে গেলেন, দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছেন, কে হিসাব বুদ্ধি দিল আপনার মেয়ে জরুরি প্রয়োজন ছাড়া বাজারে যেতে পারে না। আপনি কি মরেছেন? আপনার বড় ছেলে কি মারা গেছে? কাপুরুষ। আপনার স্ত্রী বাজার চাই কেন? কেন বাজার দখল করলো? এই বোঝাতে চাচ্ছি আমি, ভুল সিদ্ধান্ত। জরুরি প্রয়োজন ছাড়া আপনি এবং আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারেন না। আপনি আপনার বাড়িকে প্রশস্ত করুন যেন আপনাকে ধরে, আপনার স্ত্রীকে ধরে, আপনার পরিবারকে ধরে। বিশ্বাস করুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায়, রাজশাহী চাপাই নবমনের ভাষাতে বলে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায়, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। অতএব মাসজিদের মুসল্লিকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ করে বলতে চাই যে শ্বাস বন্ধ হওয়ার পূর্বে পাপ ঠেকানোর চেষ্টা করুন। জরুরি প্রয়োজন ছাড়া আপনি বাড়ি ত্যাগ করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের বাক্যে বললেন পাপের জন্য কাঁদো, পাপের জন্য যে কাঁদে সে বেঁচে যাবে, ও জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু ওয়াইলিন লা তামাসসুহুমান নার। 3 শ্রেণীর চক্ষু রয়েছে, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। যারা জাহান্নামে যাবে না তার 1 শ্রেণীর মানুষ, 1 শ্রেণীর চক্ষু হচ্ছে বাদাতুল খাশিয়াতিল্লাহ। ওই চক্ষু ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে, ও জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। দুই হাসাব ফিসাবিলিল্লাহ, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয় তারা জাহান্নামে যাবে না, তারা জান্নাতে যাবে। 3 রাজাতাল মাহারিবিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। যুবক এবার তুমি টেলিভিশনটা কোথায় রাখবা? হিসাব করেছ? পতিতালয়ের ল্যাংটা নারী 3 নম্বর শ্রেণীর রং মাখানো পতিতালয়ের নারী ও জানে যে আমি দিল্লির পর্দায় আসছি মানে সারা পৃথিবীর মানুষ আমাকে দেখবে। আর আপনিও খুব ভালোভাবে জানেন যে টিভির সামনে বসলে ল্যাংটা নিয়ে আসবে, তাহলে 2 জন জেনে শুনে বসেছে। যদি আপনাকে আমি হাদিস বুঝাই, আল্লাহ নবী বলছেন ওই চক্ষু জান্নাতে যায়, ওই চক্ষু জাহান্নামে যাবে না। যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় ওই চক্ষু জাহান্নামে যাবে না। যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। যারা নিজের চক্ষুকে বেগানা নারীকে দেখে নিচু করে। স্কুল কলেজে আপনার চলে না, কি করো তুমি? তোমাকে কি দিয়ে বুঝাই? তোমার পিতার বিষয়টি গভীরভাবে তাহাজ্জুদ পড়তে উঠে তাহাজ্জুদ শেষ করে তুমি মাথায় দিয়ে নিজে চালু করে দিয়ে আমদিকে চলে গেছে, নিয়ে চলে গেছে। এই তাহাজ্জুদ দিয়ে সফলতা অর্জন করা যাবে না। সম্মানিত মুসলিম
মুসল্লি আপনাকে সময়ের দৃষ্টিতে দেখতে চায়, আপনাকে মূল্যায়ন করতে আবার জবাবে করতে চায় যে আপনি বিষয়গুলি কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করুন। সম্মানিত মহাসিদের মুসল্লি, আমরা আপনাকে আরো জোরালো বলতে চাই যে যেহেতু আমি আর আপনি বুঝেছি একমাত্র কোরআন এবং সহিহ হাদিসই মানুষকে সঠিক পথে জান্নাতে নিয়ে যেতে পারে। এই আমল দিয়ে মানুষ জান্নাতে যাবে, এই দিয়ে মানুষ আল্লাহর রহমত পাবে। মহাসিদের মুসল্লিকে ভাতৃত্ব ভাব, ভালোবাসা, পরস্পরের হিংসা বিদ্বেষ ত্যাগ করে ভালোবাসা বজায় রেখে বিষয়গুলির প্রতি জড়ভাবে লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। ভাতৃত্ব ভাব, ভালোবাসা বজায় রাখার জন্য আরেকটি কথা বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন ভালো চরিত্র বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল মুমিন ইয়াজিদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম ওয়াল তায়েব। তাহাজ্জুদ করে মানুষ যে নেকি পায়, ভালো চরিত্র দিয়ে মানুষ সে নেকি পায়। আল্লাহ রাসূল বলেন দিনের রোজা সিয়াম পালন করে মানুষ যে নেকি পায়, ভালো চরিত্র দিয়ে মানুষ সে নেকি পায়। তিনি বলেন আফতাল শাহিদ ফি মিজানিল মুমিন ইয়াওমাল কিয়ামা খলকুন হাসান। মুমিনের সবচেয়ে নিচের মাঠে দাঁড়ি পাল্লায় ভালো আমল হচ্ছে ভালো চরিত্র। তাহাজ্জুদের নেকি অত ভারী নয়, ভালো চরিত্রের নেকি তত ভারী। হজের আমল অত ভারী নয়, ভালো চরিত্রের নেকি তত ভারী। দান খায়রাতের নেকি অত ভারী নয়, ভালো চরিত্রের নেকি তত ভারী। অতএব মসজিদের মুসল্লিকে আমরা খুতবা শেষে জোরালো অনুরোধ করে বলতে চাই যে পরস্পরের ভাতৃত্ব ভাব, ভালোবাসা বজায় রেখে রাতে যে কোনো সময় উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর ভয়ে কেঁদে কান্নায় উঠে পড়ে